মাসের শুরুর দিকে যেহেতু বাজার করা হচ্ছে না বা বাজার যাওয়া হচ্ছে না, তো আজকে আমি কি রান্না করলাম। বাসায় তেমন একটা বাজার ছিল না, দেখতে পাচ্ছেন। আজকে কিন্তু আমি ডাল রান্না করব আর সাথে কিন্তু চিংড়ি মাছ ভুনা করব। সামান্য একটু চিংড়ি মাছ ছিল, সেটা খোসা ছাড়িয়ে তারপর সেটা ভুনা করব। ডিম দিয়ে আলু দিয়ে ঘাটি রান্না করব। প্রথমে ভেবেছিলাম ডিমের ভিতরে আলু দিব না, তারপর বললাম যে যেহেতু 2 বেলা খাবে একটু আলুটা দিলে রান্নাটা একটু বরকত হবে। আসলে গৃহিণীরা এমনই বুদ্ধি খাটিয়ে একটু টেকনিক করে চলতে পারলে আসলে সুন্দরভাবে চলা যায়। তো আজকে বুদ্ধি খাটিয়ে আমি এটাই রান্না করছিলাম। তো এখানে দেখতে পাচ্ছেন প্রথমে চিংড়ি মাছের খোসাটা ফেলে দিয়ে তারপর ভালো করে চিংড়ি মাছটা পেঁয়াজ যখন আমার একটু ভাজা হয়ে যাবে তখন চিংড়ি মাছটা একটু ভেজে নিব। আর চুলায় কিন্তু আমি ডিম দিয়ে আলুর ঘাটি রান্না করব। এখানে আজকে আমি আদা বাটা রসুন বাটা সব কিছু মশলা দিয়ে তারপরে বেশি করে কাঁচামরিচ টমেটো কুচি দিয়ে দিলাম। আমি কিন্তু অফ ক্যামেরা অনেকক্ষণ করে এই মশলাটা কষিয়ে নিলাম। এরপর দেখতে পাচ্ছেন 2-3 বার মশলাটা ভালো করে কষিয়ে নিব। মশলা যদি ভালো করে কষানো না হয় তাহলে রান্নাটা কিন্তু খেতে ভালো লাগে না। এদিকে কিন্তু আমার মশলাটা কষানো শেষ হলে আমি আলুটা দিয়ে দিব, ম্যাশ করে আলুটা দিয়ে দিব, সাথে কিন্তু সাথে ডিমও দিয়ে দিব। তো ডিমটা আমি মাঝখানে ভেঙে দিয়েছি। বললাম না গৃহিণীরা পারলে সব কিছু পারে, একজন গৃহিণী একজন স্ত্রী আসলে সব কিছুই পারে। বুদ্ধি খাটিয়ে আজকে সেজন্য এই ধরনের রান্নাবান্না করলাম। তো এখানে কথা বলতে বলতে আমার রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে গেছে। ডিম দিয়ে আলুর ঘাটি আসলে তরকারিটা খুবই মজা হয়। আর এখানে আমি অবশেষে ধনেপাতা দিয়ে এখন নামিয়ে ফেলবো। আর এরপরে কিন্তু আমি চিংড়ি মাছটা একটু ঝাল ঝাল করে ভুনা করবো। এখানে কিন্তু আমি বাটা মরিচ দিয়ে চিংড়ি মাছটা আজকে ভুনা করবো। আজকে কোনো রকম নারকেল বাটা দিব না, আসলে নারকেল বাটা বের করতে আমি ভুলে গিয়েছিলাম। যাই হোক আলহামদুলিল্লাহ তারপর অনেক মজা হয়েছিল। একটু ঝাল ঝাল করে ভুনা করলে খেতে কিন্তু খুবই ভালো লাগে। মাঝে মধ্যে যখন একদম খেতে ইচ্ছে করে না তখন আমি এই ধরনের ঝাল বাটা মরিচ দিয়ে রান্না করি, তাহলে খেতে খুবই ভালো লাগে। এর মধ্যে আমি কথা বলতে বলতে আমার কিন্তু চিংড়ি মাছ রান্নাটা প্রায় শেষ। এখন ধনেপাতা দিয়ে আমি নামিয়ে ফেলবো মজাদার চিংড়ি ভুনা। তো আসলে বুদ্ধি খাটিয়ে আজকে রান্না বান্না করলাম। আর কেমন হয়েছে প্রত্যেকটা রান্না অবশ্যই কমেন্টে জানাবেন। এর মধ্যে কিন্তু আমার আলু সিদ্ধ দিয়েছিলাম, সেটাও হয়ে গিয়েছে। তো দুপুরে ভাতের পরে একটু মিষ্টি খেলে ভালোই লাগে। যাই হোক এই মিষ্টি আলু শরীরের জন্য অনেক ভালো, অনেক উপকার। আলহামদুলিল্লাহ প্রত্যেকটা খাবার খুবই মজা ছিল। তো আজকের মতো এখানে বিদায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।